হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছো, 2027 সালে যারা মাধ্যমিক দেবে, আমি তাদের জন্য বহুরূপী গল্প থেকে কিছু প্রশ্ন এবং উত্তর আমি নিয়ে এসেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সেগুলো খাতায় লিখে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এখানে 5 মার্কস এবং 3 মার্কস এছাড়া 1 মার্কস আমি 3টে মার্কসেরই কোয়েশ্চেন এবং আনসার আমি শেয়ার করছি। তো চলো প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বহুরূপী গল্প অবলম্বনে প্রধান চরিত্র হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর কি না, সুবোধ ঘোষের বহুরূপী গল্পের প্রধান চরিত্র হলো হরিদা। তার চরিত্রের বেশ কিছু অসাধারণ দিক ফুটে উঠেছে। তো প্রথম দেখো, আমি সব পয়েন্ট পয়েন্ট করে লিখেছি। প্রথম পয়েন্ট, স্বাধীন মানসিকতা। হরিদার দরিদ্র হলেও সে স্বাধীন চেতা সম্পন্ন। একঘেয়ে কাজ তার অনীহা ছিল। অপরের অধীনে কাজ করতে হরিদা রাজি ছিল না। শিল্পের প্রতি সততা। জগদীশবাবুর বাড়িতে বিরাগী সেজে যাওয়ার পর জগদীশবাবু তাকে 101 টাকা প্রণামী দিতে চেয়েছিলেন, কিন্তু একজন সন্ন্যাসীর চরিত্র ধারণ করে টাকা স্পর্শ করলে তার ঢং নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র এই কারণে প্রচুর অর্থ প্রত্যাখ্যান করেন। এটি ছিল তার পেশার প্রতি এবং শিল্পের প্রতি সততা। পার্থিব লোভহীনতা। অভাব থাকা সত্ত্বেও যখন সন্ন্যাসীর ভূমিকায় অভিনয় করছিলেন তখন তিনি টাকার থলি সিঁড়িতে ফেলে রেখে চলে আসেন, সেদিকে ফিরেও তাকায়নি। নিখুঁত প্রতিভাবান শিল্পী। বহুরূপী হিসেবে হরিদা ছিলেন অত্যন্ত প্রতিভাবান। পাগল, বাইজি, পুলিশ বা বিরাগী সন্ন্যাসী যে রূপই ধারণ করতেন তিনি তা একেবারে নিখুঁত হয়ে উঠতেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? এটি ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো যাই হোক, উত্তরটা দেখো। বহুরূপী গল্পের বিরাগীর ছদ্মবেশী হরিদাকে জগদীশবাবু 100 টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু হরিদা সেই দান নিতে অস্বীকার করেন। গল্পে লেখক এই ঘটনাকেই ভুল বলে চিহ্নিত করেছেন। নেক্সট প্রশ্নের উত্তরটা কি? অদৃষ্ট কথার অর্থ ভাগ্য। হরিদা একজন বহুরূপী, দারিদ্র তার নিত্যসঙ্গী। সেই হরিদা যখন জগদীশবাবুর কাছ থেকে বিপুল অর্থের দান নেবার সুযোগ পায় তখন হরিদা তা নিতে অস্বীকার করে। বিরাগীর ভূমিকায় অভিনয়কারী শিল্পী হরিদার কোনো জাগতিক চাহিদা থাকতে পারে না, তাই সে টাকা গ্রহণ করতে পারবে না। সমাজের চোখে হরিদার এই পদক্ষেপ একটি ভুল, কারণ জগদীশবাবুর অর্থের হরিদার ভাগ্য ফিরে যেতে পারত। তার দারিদ্র্য কিছুদিনের জন্য লঘু হতো, কিন্তু হরিদার ভুলের জন্য সেই সুযোগ নষ্ট হয়। তাই লেখক বলেছেন যে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। নেক্সট প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কার ঢং কেন নষ্ট হয়ে যায়? সুবোধ ঘোষ সৃষ্ট বহুরূপী গল্পে বিরাগীর ছদ্মবেশে হরিদার ঢং নষ্ট হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। জগদীশবাবুর বাড়িতে হরিদা যে বিরাগীর ছদ্মবেশে গিয়েছিলেন তিনি ছিলেন পার্থিব মোহের প্রতি উদাসীন। তাই হরিদার মনে হয়েছিল সামান্য 101 টাকার লোভ সংবরণ করতে না পারলে বিরাগীর আচরণের সঙ্গে তার বক্তব্যের কোনো সামঞ্জস্য থাকবে না। অর্থাৎ জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে গিয়েছিলেন। জগদীশবাবু হরিদার সাধুরূপ ও জ্ঞানের কথা মুগ্ধ হয়ে তাকে 101 টাকা দিতে চেয়েছিলেন। হরিদা বুঝতে পেরেছিলেন যে তিনি যদি টাকাটা নেন তাহলে তার বিরাগীরূপী নিখুঁত অভিনয় ও শিল্প মর্যাদা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, এছাড়া আর কিছুই খান না। এছাড়া বলতে কি বোঝানো হয়েছে? উক্ত লাইনটি সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের অংশ। এই গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছর মাত্র একটি হরিতকি খেতেন। এছাড়া শব্দটি মূলত সেই সাধারণ ও সীমিত আহারকেই নির্দেশ করে। আমরা সবাই হরিদার ঘরের ভিতর ঢুকলাম। তারা ঘরে ঢুকে কি দেখল? সুবোধ ঘোষের বহুরূপী গল্পে হরিদার ঘরে ঢুকে তারা দেখেছিল হরিদার উনুনের আগুন বেশ গনগনে হয়ে জ্বলছে এবং তার ওপর হাঁড়িতে চাল ফুটছে। এছাড়া তখন তিনি একটি বিড়ি ধরিয়ে নিয়ে চুপ করে বসেছিলেন। নেক্সট প্রশ্ন, মাস্টারমশাই একটু রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ করার কারণ কি? উদ্ধৃত লাইনটি সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। হরিদার পুলিশ সাজটি মাস্টারমশাই বুঝতে পারেননি, তাই তিনি তার বহুরূপী সাজের প্রশংসা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা? অদ্ভুত কথাটি কি? সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে অদ্ভুত কথাটি হলো একজন বিরাগী সন্ন্যাসীর বেশ ধারণ করে টাকা স্পর্শ করে না, তাতে বহুরূপীর ঢং নষ্ট হয়ে যায়।